আপনি কি জানেন প্রতিদিন মাত্র 2 থেকে 3টি তুলসী পাতা আপনার শরীরের ভোল্টেজ বদলে দিতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি কেবল একটি গাছ নয়, বরং আপনার ঘরের ছোটখাটো একটা ডাক্তার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং জিঙ্ক থাকে। এটি শরীরের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। তুলসী বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে, শ্বাসকষ্ট ও সর্দি কাশিতেও বেশ উপকারী। ঋতু পরিবর্তনের সময় তুলসী পাতা জাদুর মতো কাজ করে। এই পাতা ফুসফুস থেকে কফ পরিষ্কার করতেও সাহায্য করে। শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যায় তুলসী পাতা এবং মধুর মিশ্রণ অত্যন্ত কার্যকর। এটি একটি প্রাকৃতিক অ্যাডাপ্টোজেন। এটি শরীরে মানসিক চাপের হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে, হার্টের সুরক্ষা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্টেরল কমাতে তুলসী পাতার ভূমিকা রয়েছে। এটি রক্তনালীতে চর্বি জমতে বাধা দেয়, যা হৃদরোগের ঝুঁকি কমায়। হজম প্রক্রিয়া ও ওজন নিয়ন্ত্রণে তুলসী। এটির পাতা বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত করে ও সাহায্য করে। এটি পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে। এছাড়া এটি লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে হজমে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? বাজারের ঔষধের বদলে ভরসা রাখুন প্রকৃতির ওপর। আমাদের চারপাশে থাকা সহজলভ্য এই পাতা হতে পারে আপনার পেটের সমস্যার স্থায়ী সমাধান। সোনা পাতা। কোষ্ঠকাঠিন্যের মহৌষধ হিসেবে সোনা পাতা বিশ্বজুড়ে পরিচিত। এতে সেনোসাইড নামক একটি উপাদান থাকে, যা অন্ত্রের সংকোচন বাড়িয়ে মল নিষ্কাশনে সাহায্য করে। শুকনো সোনা পাতা গরম পানিতে ভিজিয়ে রেখে সেই পানি ছেঁকে রাতে ঘুমানো খেতে পারেন, কিন্তু এটি একটানা 7 দিনের বেশি খাবেন না, কারণ এতে অন্ত্রের স্বাভাবিক ক্ষমতা কমে যেতে পারে। পুদিনা পাতা পরিপাকতন্ত্রের পেশিকে শিথিল করে এবং গ্যাস বা বায়ু নির্গমনে সাহায্য করে। এটি মলত্যাগের প্রক্রিয়াকে সহজ করে তোলে। পুদিনা পাতার রস বা চাটনি করে খাবারের সাথে খেতে পারেন। এছাড়া লেবুর রসের সাথে পুদিনা পাতা মিশিয়ে শরবত বানিয়ে খেলেও উপকার পাওয়া যায়। বেলফল কোষ্ঠকাঠিন্যের জন্য যতটা উপকারী, এর পাতাও বেশ কার্যকর। এটি হজম শক্তি বাড়াতে এবং পেট পরিষ্কার করতে সাহায্য করে। বেলপাতা ভালো করে ধুয়ে বেটে রস করে নিতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে এই রস অল্প মধুর সাথে মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়। তুলসী পাতা পাকস্থলীর আলসার এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। এটি শরীরের বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যা পরোক্ষভাবে কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। প্রতিদিন সকালে 3 থেকে 4টি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন। জিভে জল আনা স্বাদ, পুষ্টিতে ভরপুর। এক বাটি সালাদেই ক্লান্তি হবে দূর। চোখ ভালো রাখবে গাজর, হার্ট পাবে বল, শরীরটা চনমনে রাখবে এই সবজির দল। এই মিশ্রণটি পুষ্টির একটি খনি। এখানে প্রতিটি উপাদানের নিজস্ব গুণাগুণ রয়েছে, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। গাজর থেকে পাবেন ভিটামিন এ, যা চোখের জন্য ভালো। টমেটো থেকে লাইকোপিন, যা হার্টের জন্য ভালো। এবং ক্যাপসিকাম ও মরিচে থাকে প্রচুর ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শসা এবং গাজরে প্রচুর ফাইবার থাকে, যা হজমে সাহায্য করে এবং পেট অনেকক্ষণ ভরা রাখে। যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এটি সেরা খাবার। সরিষার তেল ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের উৎস, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। এটি সবজিতে থাকা ফ্যাট সলুবল ভিটামিনগুলো, যেমন গাজরের ভিটামিন এ, শরীরে শোষণ করতে সাহায্য করে। যদিও এটি খুব স্বাস্থ্যকর, তবুও কিছু ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি। কাঁচা ক্যাপসিকাম, কাঁচা মরিচ এবং শসা অনেকের পেটে গ্যাস তৈরি করতে পারে। বিশেষ করে খালি পেটে খেলে বা যাদের হজম শক্তি দুর্বল, তাদের পেটে অস্বস্তি হতে পারে। আবার আপনি যদি অতিরিক্ত লবণ দিয়ে মাখেন, তবে তা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এবং শরীরে পানি জমিয়ে ওজন বাড়িয়ে দেখাতে পারে। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, তাদের জন্য টমেটোর বীজ বা কাঁচা সবজি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। টেস্টের জন্য সবজি কেটে দীর্ঘক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রাখবেন না, এতে সবজির পানি বেরিয়ে যায় এবং পুষ্টিগুণ কমে যায়। আর হজমে বড় কোনো সমস্যা না থাকে, তবে নিরদ্বিধায় এটি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।